আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেকবাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি একটি ভিডিও রেকর্ডিং করেছেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এখন তো সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য এডিটিং এর প্রয়োজন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই একটি ভিডিও এডিট করবেন। এবং আপনি যদি এডিটিং জগতে একদম নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখার পর আমি আশা করতেছি আপনি খুব সহজেই সেই ভিডিওটা এডিট করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার প্রয়োজন হবে এই কাইনমাস্টার অ্যাপটি। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন কাইনমাস্টার লিখে, তো অ্যাপটি পেয়ে যাবেন। সেই সাথে শুরু করবো আজকের ভিডিও, কিন্তু তার আগে একটি কথা বলে নিই। আপনি যদি এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর বেশি কথা না বেরিয়ে শুরু করবো এখন আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনারা প্রথমে আপনাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। দেন আপনাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার প্রজেক্টের নেম, এখানে যদি আপনি চান আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওর একটি নেম দিবেন, তো এখানে ক্লিক করবেন। তো আমি এই ভিডিওর নেম দেব ভিডিও এডিটিং। আমি এই প্রজেক্টের নেম দিলাম ভিডিও এডিটিং। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এরপর হচ্ছে নিচে যে আপনার অনেকগুলো রেশিও দেখতে পাচ্ছেন, যেমন প্রথমে রয়েছে 16:9, এটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর জন্য। দেন নেক্সটে যে রেশিওটা রয়েছে 9:16, সেটা হচ্ছে টিকটক ভিডিওর জন্য। যেহেতু আমরা ইউটিউব ভিডিও বানাবো এর জন্য আমরা প্রথম রেশিওটাই সিলেক্ট করে নিলাম। দেন এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে একদম ডিরেক্ট আপনার ফাইলে নিয়ে আসবে, এবং ফাইলে আসার পর আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। এর জন্য এই ভিডিওতে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে একদম ভিডিও এডিটিং ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন কথা হচ্ছে আপনি ভিডিওটা যেভাবে এডিট করেন না কেন এর জন্য প্রথমে আপনার ভিডিও লেয়ারের উপরে একটি টাচ করতে হবে। তো ভিডিও লেয়ারে টাচ করার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ট্রিম অথবা স্প্লিন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনি আপনার ভিডিওর যদি কোনো অংশ কাট করতে চান তাহলে কিন্তু এখান থেকে কাট করতে পারবেন। যেমন আমি ভিডিওটা একটু টেনে আমার ভিডিওর বাম সাইডের যে অংশটুকু আছে এটুকু কেটে দিতে চাই। এর জন্য দেখতে পাচ্ছেন ট্রিম লেফট, এখানে ক্লিক করলাম। এই যে আমার ভিডিওর বাম সাইডের যে অংশটুকু রয়েছে সেটুকু কেটে গেছে। দেন একইভাবে আপনি যদি ভিডিওর ডান সাইডের অংশটুকু কাটতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রিম রাইট, এখানে ক্লিক করবেন। এই যে আমার ভিডিওর ডান সাইডের অংশটুকু কিন্তু কেটে গেছে। এবং সেই সাথে একইভাবে আপনি যদি আপনার ভিডিওর মাঝ বরাবর কাটতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিন্ট, এখানে ক্লিক করবেন। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু দুইটি লেয়ারে বিভক্ত হয়েছে। তো এটা গেল নাম্বার ওয়ান অপশন। দেন হচ্ছে আপনি যদি আপনার ভিডিওর সাউন্ড একটু বাড়াতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন মিক্সার, এখানে ক্লিক করবেন। এবং মিক্সারে ক্লিক করার পর আপনার ভিডিওর সাউন্ডটা যেহেতু একটু কম হয়েছে আপনি চাইলে এই যে ভলিউমটা যে রয়েছে এখানে ধরে চাইলে আপনার ভিডিওর সাউন্ডটা বাড়িয়ে দিতে পারেন। এবং সেই সাথে এখানে যে দেখতে পাচ্ছেন অটো ভলিউম, এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওর যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু একদম পারফেক্ট ভাবে শোনা যাবে। তো মিক্সার কাজ এখন শেষ, আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পর এখন যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্পিড। হ্যাঁ, অনেক সময় আপনাদের ভিডিওর স্পিডটা বাড়াতে হয়, অনেক সময় ভিডিওর স্পিডটা একটু কমাতে হয়। তো এখন যদি আপনি আপনার ভিডিওর স্পিডটা একটু বাড়াতে চান তাহলে এখানে ধরে একটু ডান সাইডে টেনে নেবেন। তো এই যে ভিডিওর স্পিডটা কিন্তু এখন বেড়ে গেছে, আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাই। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর স্পিডটা কিন্তু এখন বেড়ে গেছে। সেই সাথে আপনি যদি চাচ্ছেন যে আপনার ভিডিওর স্পিডটা একটু কমাবেন তাহলে এখানে বাম সাইডে ধরে একটু টেনে
এই যে 0.5 এ নিয়ে আসলাম আমি। এখন আপনাদেরকে প্লে করে দেখাই যে আমার ভিডিও স্পিডটা কতটুকু কমেছে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভিডিওটা একদম স্লো স্পিডে চলছে। তো স্পিডের কাজটা আমাদের শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো প্যান্ট এন্ড জুম। আপনি যদি আপনার ভিডিওটাকে একটু জুম করে দেখাতে চান তাহলে ভিডিওর যে প্রজেক্টর রয়েছে সেখানে দুটি আঙ্গুল দিয়ে এইভাবে টেনে একটু ভিডিওটা জুম করে নিতে পারেন। তো ভিডিওটা জুম করা শেষ। এখন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই জুম হয়ে যাচ্ছে এবং এই প্যান এন্ড জুমে এসে আপনার এখানে যে ইকুয়াল চিহ্নটা দেখতে পাচ্ছেন মাঝ বরাবর, এখানে যদি প্লে করেন তাহলে কিন্তু আপনার পুরো ভিডিওটা একই সমান জুম হয়ে থাকবে, শুরু থেকে লাস্ট পর্যন্ত একইভাবে জুম হয়ে থাকবে, কোনো সময় জুম আউট হবে না। তো প্যান্ট এন্ড জুমের কাজ আমাদের শেষ। দেন যেটা রয়েছে সেটা হচ্ছে ফিল্টার। আপনারা যারা ব্লগিং ভিডিও বানান তাদের জন্য এই ফিল্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনি ফিল্টারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো সেখান থেকে আপনি চাইলে যে কোনো একটি ফিল্টার কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তো আমি যে B03 এই ফিল্টারটা ইউজ করলাম। দেন এখানে আপনার যে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারে টাচ করে কিন্তু আপনার সেই ফিল্টারটা রয়েছে সেটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ফিল্টার কাজ শেষ। এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পর এখন যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর আপনি চাইলে আপনার ভিডিওর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন, সেই সাথে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিতে পারেন এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা নির্ভর করে একমাত্র আপনার ভিডিওর কোয়ালিটির উপরে। আপনার ভিডিওটা যেরকম কোয়ালিটি হয়েছে আপনি চাইলে সেই কোয়ালিটিটাকে একটু ইমপ্রুভ করার জন্য এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্ট করা শেষ। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পর এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিডিওর ভয়েস চেঞ্জার। আপনি চাইলে আপনার ভয়েসটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ভয়েস চেঞ্জ করার জন্য অনেকগুলো অপশন রয়েছে। আপনি এখান থেকে যদি চান আপনার ভয়েসটা চেঞ্জ করবেন তাহলে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন। তো এখন আমি হচ্ছে মাইক্রোফোন ইউজ করতেছি মোবাইলে, এর জন্য কিন্তু ভয়েসটা শুনতে পারতেছেন না। আপনার এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো সবগুলোই কাজ করে, চাইলে এখান থেকে ভয়েসটা চেঞ্জ করে নিতে পারেন। তো ভয়েস চেঞ্জের কাজ শেষ। এখন নেক্সট যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এক্সট্রা অডিও। আপনি এই এক্সট্রা অডিওতে ক্লিক করলে আপনি চাইলে আপনার ভিডিওর যে অডিওটা রয়েছে সেটা ভিডিও থেকে আলাদা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওর নিচে একটি অডিও লেয়ার চলে এসেছে এবং আমি এই অডিও লেয়ারটা যদি টাচ করি দেন এখানে যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখানে ডিলিট করার পর আমার ভিডিওর যে অডিওটা রয়েছে সেটা কিন্তু একদম প্রপার ভাবে ডিলিট হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা প্লে করলে আমার এই ভিডিওতে আর কোনো অডিও শোনা যাবে না। তো এই ছিল আজকের মতো পার্ট 1 এ। দেন হচ্ছে আপনি এই ভিডিওটা এখন সেভ করার জন্য এই যে এখানে উপরে যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এখানে ক্লিক করবেন এবং এরপর এই যে সেভ এজ ভিডিও এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার ভিডিওটা সেভিং চলছে। এই ভিডিওটা সেভ হয়ে গেলে কিন্তু আপনি আপনার ভিডিওর গ্যালারিতে ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা আজকে যে ভিডিওটি দেখলেন ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 1 এবং আপনাদের রেসপন্সের উপরে ভিত্তি করে খুব শীঘ্রই আসতে চলেছে কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 2। আপনারা এই ভিডিওতে যত লাইক এবং কমেন্ট করবেন তার উপর নির্ভর করে কিন্তু খুব দ্রুতই আসবে ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 2। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।